৩৯ বছর বয়সের মেসি হ্যাটট্রিক করছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা হ্যাটট্রিক না করলে চলবে নাকি? মেসির হ্যাটট্রিক দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 খেলতে নামছিল বাংলাদেশ, এবং সেখানে 3 ব্যাটসম্যান যেভাবে হ্যাটট্রিক করলেন আমি মুগ্ধ। তামাশা করেই বলছি, এবং বাংলাদেশ যে ব্যাটিং করেছে তামাশার চাইতেও জঘন্য। 3 ব্যাটসম্যান কে কে, পার্টিকুলার 3 জনের কথা কেন বলছি আমি এক এক করে শোনেন। নাম্বার 1, সাইফ। কাকে উইকেট দিয়েছেন? ম্যাট রেনশকে। ম্যাট রেনশট প্রথম ওভারে স্লক সুইপ খেলতে গিয়ে, জাস্ট স্লক সুইপ, মাথা কোথায়, শরীর কোথায়, ব্যাট কোথায়, ভিডিওটা দেখে নিন যদি হাইলাইটস। তাও হৃদয়, গুগলি, ভাই স্ট্রেট বল, হাফ ভলিবল, যে কোনো ব্যাটসম্যান নর্মালি ওটা সোজা মারবে, তাও হৃদয় কি করলেন? গুগলিটাকে স্লক সুইপ মেরে দিলেন। কাকে? অ্যাডাম জাম্পাকে। অ্যাডাম জাম্পার ওই ম্যাট রেনশোর মতো ফার্স্ট ওভার। দুইটা হইলো, তাহলে তৃতীয়টা হ্যাটট্রিকটা বাদ রইল। হ্যাটট্রিককে পারভেজ হোসেন ইমন। কাকে মারছে? জোয়েল ডেভিসকে, লেফট আর্ম অর্থোডক্স বা বাঁহাতি স্পিনার, লেগ মিডলের বল স্লগ মারছে, স্লগ সুইপ, ডিপ মিড উইকেট না ডিপ স্কোয়ার লেগে ধরা। এই যে 3 জনের কথা বললাম, 3জনই স্লগ সুইপ খেলা আউট হয়েছে, 3জনই স্পিনারের বল আউট হয়েছে, 3জনই 3 স্পিনারকে তাদের প্রথম ওভারে উইকেট দিছে। মেসির হ্যাটট্রিক হয়েছে। এইরকম একটা হ্যাটট্রিক যদি বাংলাদেশের হৃদয়, পারভেজ ইমন কিংবা সাইফরা না করেন, ইজ্জত থাকে নাকি ভাই? ঠিক কতটা বাজে ব্যাট করলে 131 করা যায় বলেন তো পারে? এখনকার যুগে টি-20 ক্রিকেটে মোটামুটি ভালো উইকেটে চোখ বন্ধ করে 160-70 হয়, মোটামুটি ব্যাট করলে। সেখানে 131 করলো বাংলাদেশ। এই যে 3জনের কথা বললাম, এই 3জনের উইকেট দিয়ে আসা, স্পিনারদের ফার্স্ট ওভারে উইকেট দেওয়া, এটা ডিফাইন করে দেয় বাংলাদেশ অ্যাকচুয়ালি কতটা বাজে ব্যাট করছে। এবং এখানেই শেষ না, রিশাদ, ব্যাটসম্যান রিশাদ আমরা হারিয়ে ফেলেছি বোধ হয়। রিশাদকে ব্যাটিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকদিন। তিনিও ডেবিউটেন্ট, ও জোয়েল ডেভিস আবার এর মধ্যে ডেবিউটেন্ট, যাকে পারভেজ ইমন উইকেট দিয়েছেন। ডেবিউটেন্ট আরেকজন নিখিল চৌধুরী, লেগ স্পিন করেন, তাকেও ফার্স্ট ওভার উইকেট দিচ্ছে রিশাদ। তাহলে বুঝেন, বাংলাদেশ 6 এবং 7 নাম্বার বোলারকে 4 উইকেট দিছে, অস্ট্রেলিয়ার স্পিনারদের 9 উইকেট দিছে, 2 ডেবিউটেন্টের 4 উইকেট দিছে। এখন বুঝেন মানে ব্যাটিং এর যে প্ল্যান, ব্যাটিং এর যে এক্সিকিউশন, কোন ফেসে কিভাবে ব্যাট করতে হয়, কোন বোলারকে কখন টার্গেট করতে হয়। 10 ওভার 2 বলের মধ্যে 75 রানে 5 উইকেট গেছে। পরের যে 58 বল আছে, এই 58 বলে 70টা রান করলে যে 145টা রান হয়, এই বেসিক ক্রিকেটটা পর্যন্ত কারো মাথায় নাই। এই বেসিক ক্রিকেটটা পর্যন্ত বাংলাদেশ খেলতে পারে নাই। ম্যাট রেনশ অকেশনাল বোলার ভাই, 2 লেফটি, সৌম্য সরকার এবং শামীম পাটোয়ারি সেম ফ্যাশনে অফ স্ট্যাম্পের বাইরে সরে এসে উড়িয়ে মারতে গিয়ে এক্সট্রা কাভারের উপর দিয়ে আউট হলেন। সৌম্য অবশ্য অ্যাডাম জাম্পাকে উইকেট দিয়েছে, কিন্তু দুজনের বল একই রকম ছিল, অ্যাওয়ে গোয়িং। সো বিশ্বকাপে বা বিশ্বকাপ ফুটবলের ডামাডোলে আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সিরিজটা নিয়ে আলোচনা কম হবে, সেটাই স্বাভাবিক। খুব করে এক্সপেক্ট করছিলাম ওয়ানডেতে অত ভালো পারফরমেন্সের পরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে হাই নোটে শুরু করবে। লিটন ইনজুর্ড, খেলতে পারেননি, তাতে কি হয়েছে? বাংলাদেশ টি-20 রিসিভ পাসটা ভালো করছে। সেই দলটা ব্যাটিং ওয়াইজ, ইউনিট ওয়াইজ এত বাজেভাবে মুখ থুবড়ে পড়বে, এটা আসলে পীড়াদায়ক। এটা আসলে পীড়াদায়ক। আপনি বলতেই পারেন হ্যাঁ একটা খারাপ দিন গিয়েছে, আমি ভাই এটা মানতে নারাজ। খারাপ দিন আপনারা ডেকে নিয়ে আসছেন, এই বিপদ আপনারা নিজেরা ব্যাটসম্যানরা ডেকে নিয়ে আসছেন। এবং লাস্টলি বলবো আমি, সৌম্য সরকার, ওয়ানডের সৌম্য যতখানিক ইফেক্টিভ, টি-20 সৌম্য ততখানিক ইনএফেক্টিভ। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কি কারণে সৌম্যকে টি-20-তে বারে বারে ডাকে ওয়ানডের ফর্ম দেখে, আমি এটা বুঝি নাই ভাই আজ পর্যন্ত। সৌম্যকে 10 বছর ধরে দেখতেছি, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যারা আছে বা নির্বাচক যারা আছে তাদেরকেও দেখতেছি, কি কারণে তারা সৌম্যকে টি-20 আনে, আবারও বলছি ওয়ানডের ফর্ম দেখে, এটা আমি ঠিক নিশ্চিত না।